হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে চিন্তা করেছি যে চেন্নাইয়ে প্রথম আজকে আমরা মুরগি খাবো। তো মুরগির দোকানে চলে এসেছি। দেখেন এখানকার মুরগির দোকানগুলো এরকমই হয়, মানে একটাই দোকান এই জায়গায় পেপোলোর সামনে, আর এবং প্রচুর ভিড়। আর এখানে একটা সুবিধা আছে যে আমাদের দেশে তো গোটা মুরগি কিনতে হয়, তো এখানে একটা লেগ পিস কিনতে পাওয়া যায়, একটা বুকের মাংস কিনতে পাওয়া যায়, বিভিন্ন জিনিস কিনতে পাওয়া যায়। তো একটা লেগ পিস বা এক বুকের মাংস যে কোনো 100 টাকার কিনতে হবে। হয়তো লেগ পিস ছোটো যদি হয় তাহলে কিছু মাংস দিবে। তো আমি অলরেডি চলে এসেছি, আর আমি এখন 100 টাকার মাংস কিনবো। কারণ সবচেয়ে যেটা বড়ো কথা যে এখানে চেন্নাইতে এসে হোটেলে আমাদের ওষুধ রাখার জন্য ব্যবস্থা আছে ফ্রিজ, কিন্তু রুমে কোনো ফ্রিজ নেই। তাই আসলে প্রতিদিন আমি মাছ হোক মাংস হোক 100 টাকা করে কিনে নিতে হয়, দিনেটা দিনে খেয়ে ফেলতে হয়, বেশি হলেও কোনো উপায় নাই। তো যাই হোক, তো আমি এখন আজকে কিনবো। তো দেখুন এই লেগ পিসটা আমি চয়েস করেছি, তো এই লেগ পিসটা সে আমাকে মেপে দিবে। তো আমি বললাম যে না, ওইটা একটু বেশি হয়ে যাবে। তো দেখেন এই যে আমাকে সে এই লেগ পিসটা এটা কেটে কেটে দিচ্ছে, আর আমি এখন এটা নিব। এই যে দেখেন এটা আমার 100 টাকার মাংস। তো খারাপ না, মোটামুটি চলে। তো ঠিক আছে, ভিডিওটা আমরা কন্টিনিউ করি। চিকেন আনা হয়েছিল, চিকেন রান্না করছে, এখন খেতে বসবো। আজকে ডক্টরের কাছে গেছিলাম, মোটামুটি টেস্ট করলো, যাক মোটামুটি ঠিক আছে, বাকি আল্লাহর ইচ্ছা, সামনে দেখা যাক। আর চিকেনে সুবর্ণা কী দিয়েছে, এই যে সজনা, মানে এখন এখন আসলে মাল্টি পারপাস তরকারি রান্না হচ্ছে, সব কিছু একটা দিয়ে বেশি ঝামেলা করা হচ্ছে না। এখানে যে সজনা দিচ্ছে, আর এটা হচ্ছে কাঁচা আম, কাঁচা কলা, কালকে দিন তার দুটো ছিল। আর এই যে এখন চিকেন, ওয়াও চিকেন, হ্যাঁ খেতে মানে ভালো হবে কালারটা। আর আজকে অবশ্য তরকারিটাতে একটা যে বিটও দেওয়া হয়েছে, বিটরুট। আজকে অবশ্য তরকারিতে স্পেশাল কোনো মশলা দেওয়া হয়নি, সেটা হচ্ছে দোকানে যে পাওয়া যায় সেই মাংসের মশলা, চিকেন মশলা দেওয়া হয়েছে। হ্যাঁ, তো গন্ধটা একটু অন্যরকম উঠছে, আর আমরা যেভাবে খাই আসলে সেইটা তো অন্য মশলা। তো কেমন হবে খেতে যাই না, তো মনে হয় ভালোই হবে, কারণ এখানকার দোকানে যে সমস্ত মানে মশলাগুলো দেয়, গন্ধ যেরকম সেরকমই গন্ধ উঠেছিল। তো ঠিক আছে, তো এখন আমরা খেতে বসবো। এটা আমাদের লাঞ্চ আজকে হচ্ছে, দেখা কীরকম লাগে। তো আমাদের এই যে তামিলনাড়ুর সংসার, তামিলনাড়ু সন্ধ্যাবেলা বড় অতিষ্ঠ করে ছাড়তেছে, বলে নাস্তা খাওয়া, এই যে স্যুপ কিনে নিয়ে আসছি কালকে কিছু জিনিস, কোন স্যুপ রান্না করতেছি। আর আজকে খাবো স্পেশাল কফি, খাই না আমরা, কিছুই খাই না, কিন্তু এটা মানে আজকে সব স্পেশাল খাওয়া হচ্ছে, তাই স্যুপ খাওয়া, নুডলস খাওয়া না? সুপু নুডলস একসঙ্গে রান্না করি, একসঙ্গে রান্না করে একসঙ্গে রান্না করার অবস্থা থাকে না। হ্যাঁ, কি খাওয়াচ্ছে খাইতে পারতেছে, এটাই বড় কথা। কটা টাকা লাগে সিজারটা কোথায় ছিল, লাগে থাকতে ড্যাম থাকবে কেন? কত সুন্দরভাবে পাউডারটা পড়ে যাবে, দেখবে এটা জানে কতগুলো ছিল জানো, দেখছো ভেতরে অনেক থেকে যায়। এই কোনগুলো তো ঝাঁজ আমার গলায় ঢুকছে। হ্যাঁ, মরিচটা আগে সিদ্ধ করে দিতে হবে। ওইখানে চামচ হবে, এটা তো আরেকটা একটা দিয়ে পোষাবে না, অনেক প্রচুর ক্ষুধা লাগছে, স্যুপ খায় বেশি, দুইটাই দিচ্ছে নাকি? তাহলে পানি তো আর একটু দিতে লাগবে নাকি? সুন্দর করে কাটলে সিজার দিলাম, সুন্দর করে। সেটাই তো, আমার তো ঘুম হয় না, বুদ্ধিতে আমার ঘুমই হচ্ছে না ইদানিং। এত বুদ্ধি বাড়ে গেছে আমার, চেন্নাইতে বসে বসে থাকতেছি তো, আর বুদ্ধিটা খালি কাজ মানে মাথায় আসতেছে। ওগুলি কর্ন, কটাগুলো এগুলাই তো কর্ন, এই হলো কর্ন স্যুপ, দু একটা দিয়ে দেয় সব। তো এইখানে আসলে কি আমরা দেখি রাস্তায়। আচ্ছা, এখানে কি তুমি ইয়া দিবা না একটু লেবু? তারপরে নিজের ইচ্ছা মতো টেস্ট, যদি একটু লবণ দিব, টেস্ট করে দেখো আগে।
লবণ দিতে হবে। লবণ দিতে তুই হবে? দেখবা কিছুই নাই, মানে মিষ্টি মিষ্টি লাগছে। তো সব রুগী স্যুপ বানাই দিচ্ছে। না আমরা তো একটু দিয়ে খাই, মানুষ খাবে মিষ্টি 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 করতেছে। অলরেডি স্যুপ হয়ে গেছে, খাবার তো জিনিস নেই, গ্লাসে খাইতে দিয়েছে বাটিতে। খুবই সুন্দর হয়েছে। আগে সতেজ বাদাম দিয়ে খেতে পারো, লেস আছে, লেস লেস আছে, বড় লেস আছে, লেস দিয়েও খাইতে পারো, যেটাই খাও। এই আর কি, আর অনেক কিছুই আছে, সেটা দিয়ে খেতে পারো। স্যুপটা কেমন হয়েছে? ভালো হয়েছে, আমি তো করলাম রান্না, আমিই করবো। ভালো তো হয়েছে, আমি চাচ্ছিলাম। প্রত্যেক মানে মিনিটে ঘন্টায় ঘন্টায় আর কি চার্জ আছে সামনে। তো এখানে এই যে তরকারি দুপুরে রান্না করতেছি, খাজনা দিয়ে, মাছ দিয়ে, ধনিয়া পাতা, ও মাই গড। আর এদিকে যে ভাত হচ্ছে, ধনিয়া পাতা আমরা এতদিন খাইনি, তারপরে কিনে এখন খাবো, মুখে টেস্টটা একটু বদল করতে হবে। কি গান হচ্ছে, মানে কি যে ভক্তিমূলক ঘন্টা বাজার ভক্তিমূলক গান। আর এখানে কিন্তু সজনা সবসময় পাওয়া যায়, এখানে সজনাটা খুবই পাওয়া যায়। মুখটা হচ্ছে স্বাদ হচ্ছে। দেখো ঠিক আছে, না একটু দিব। লুকটা কত সুন্দর হয়েছে না? ও মাই গড। তো আজকে বিকেলে আমরা চলে আসলাম এখানে। আমরা আজকে নুডলস কিনতে এসেছি, আর এইখানে একদিন নুডলস খেয়েছিলাম, আপনাদের ঘর দেখিয়েছি, খুবই টেস্টি। তো দেখুন, আজকে আমরা পার্সেল নিয়ে যাব, আর নুডলসটা কীভাবে তৈরি করছে সেই জিনিসটা আমরা আপনাদেরকে শেয়ার করতেছি। আর এই নুডলসটা খুবই সুস্বাদু, আর আমার ওয়াইফ খুব পছন্দ করে। তো এসেছি আমরা এখান থেকে, আমরা যেখান থেকে সেখান থেকে প্রায় 1-1.5 কিলোমিটার দূরে। তো আমরা প্রতিদিন একটু করে হাঁটি, তো আজকে চলে এসেছি আবার এখানে এই কারণে যে নুডলসটা নিব। আর এই নুডলস তৈরি করার প্রসেসিংটা আমরা আপনাকে দেখাচ্ছি, তো কীভাবে তৈরি করে তারা, আর একেবারে কীভাবে আগুন মানে উঠতেছে। মানে এদের আসলে এক মানে লোকের এক একভাবে মানে তৈরি করে, তো এদের প্রসেসিংটা দেখাচ্ছি। তো দেখেন এখানে প্রথমেই ডিমটা দিয়ে দিল, তারপরে ক্যাপসিকাম, তারপরে যে নুডলসটা দিল, আর এখানে অনেক রকম মশলা বেটে রেখেছে, তা তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো এটা বোধহয় লবণ দিল, তারপরে এখানে টেস্টিং সল্ট হতে পারে, এখানে ভাজা মশলার গুঁড়া, এটা হচ্ছে রেড চিলি, যেটা হচ্ছে মানে মানে ঝাল করবে না, কিন্তু কালারটা খুব সুন্দর হবে। আর আরও অনেক কিছুই দিচ্ছে। প্রথমে তো তেল দিয়ে তারপর ডিমটা ভেজে নিল, তারপরে এই সমস্ত জিনিস দিচ্ছে, আবার মাংসটাও দিবে নাকি, হ্যাঁ প্রথমেই মনে হয় দিয়ে দিছে, ওই যে লাল ধাত প্রথমে মাংস দিয়ে দিছে। আর এই আসলে আপনারা যদি এখানে আসেন অ্যাপোলো ট্রিটমেন্ট করতে চেন্নাইতে, হ্যাঁ ওগুলো মাংস তো ঠিক আপনার ওই যে চেন্নাই ওমেন্সের পাশ দিয়ে পাশের একটা রোড আছে, সেই রোডেই হচ্ছে এই দোকানটা, রয়্যাল ক্যাফে না কি জানি নামটা ঠিক ইয়ে করতে। তো আমাদের বিয়াটা হয়ে গেল, নুডলসটা হয়ে গেল, দেখেন আমাদের পার্সেল করে দিচ্ছে। আর আজকে মনে হয় তেল একটু কম মনে হচ্ছে। আর এই যে পার্সেল হয়ে গেল, তো আমরা এখন বাসায় চলে যাব। চামচ দিচ্ছে, তারপর ইয়া দিচ্ছে।